নমস্কার শ্রোতাবৃন্দ, আপনাদের স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি সুন্দরবনের এক অতিপ্রাকৃত গল্প, যা শুনলে আপনার রক্ত জমে যাবে। আপনার একজন প্রাক্তন বন রক্ষক। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটি শেয়ার করতে চাই, যা আমাকে আজও রাতে ঘুমাতে বাধা দেয়। শাহজালাল দা, আপনি তো প্রায় 15 বছর সুন্দরবনে কাজ করেছেন। আমরা জানি সুন্দরবন কেবল বাঘের জন্য বিখ্যাত নয়, বরং এর রহস্যময় গল্পগুলোর জন্য সমান প্রসিদ্ধ। আপনার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা কি ছিল? এটা 2010 সালের কথা। আমি তখন কোটকা ওয়াচ টাওয়ারে একা ডিউটিতে ছিলাম। সেদিন ছিল অমাবস্যার রাত। সুন্দরবন তখন অন্ধকারে ডুবে গিয়েছিল। চারিদিকে কেবল নদীর কলকল শব্দ, আর মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। সুন্দরবনের অমাবস্যা শুনতেই ভয় লাগছে। তারপর কি হলো? আমি টাওয়ারের ওপরে বসে চারদিকে নজর রাখছিলাম। হঠাৎ করে দূরের মাঝে একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। প্রথমে ভাবলাম বোধহয় কোনো মাছ ধরার নৌকার আলো, কিন্তু আলোটা স্থির ছিল না, এদিক ওদিক নড়াচড়া করছিল, যেন কেউ হাঁটছে। তাহলে কি কোনো অবৈধ শিকারী হতে পারে? আমি তাই ভেবেছিলাম। দূরবীন দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না। ওয়্যারলেসে সাহায্য চাইবার কথা ভাবলাম, কিন্তু সেদিন ওয়্যারলেসে কোনো সংকেত পাচ্ছিলাম না, সম্ভবত বৃষ্টির কারণে। তাহলে আপনি একা নেমে গেলেন? হ্যাঁ, এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি ভাবলাম যদি অবৈধ শিকারী হয় তাহলে তাদেরকে ধরতে হবে। বন্দুক নিয়ে টাওয়ার থেকে নেমে গেলাম। কোটকার চ্যানেলের পার ধরে হাঁটতে শুরু করলাম। চারিদিকে কাদা, বৃষ্টি আর ম্যানগ্রোভ বনের ঘন গাছপালা। প্রতি পদক্ষেপে সাবধান ছিলাম, কারণ সুন্দরবনে সর্বদা বাঘের আশঙ্কা থাকে। সত্যি সাহসী ছিলেন আপনি। এরপর কি দেখলেন? আমি প্রায় আধা কিলোমিটার হাঁটার পর আমি হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পেলাম। পচা মাছের মতো গন্ধ, কিন্তু তার সাথে মিশেছিল একটা অদ্ভুত সুগন্ধ, যেন কোনো অতি প্রাকৃত জিনিস। আমার পায়ের নিচে পাতা মড়মড় করে উঠল, আর সেই মুহূর্তে আমি দেখলাম একটা বিশাল বাঘ। বাঘ? চারপাশ অন্ধকার আর সামনে বাঘ! আপনি কি করলেন? সেটাই আসল ভয়ঙ্কর অংশ। বাঘটা সাধারণ বাঘের মতো ছিল না। প্রথমত, এটা ছিল অস্বাভাবিক বড়, একটা বিশাল মৃত গাছের গুড়ির সমান। কিন্তু আসল অদ্ভুত জিনিস ছিল এর চোখ। এর চোখ দুটো ছিল নীল আলোর মতো উজ্জ্বল, এবং এর চারপাশে একটা অদ্ভুত আভা ছিল, যেন সে কোনো বাস্তব প্রাণী নয়। শিখা বাঘ, স্থানীয়রা যাকে বলে জ্বলন্ত বাঘ, এটা তো সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর কিংবদন্তি। আপনি নিশ্চিত যে আপনি সত্যি এটা দেখেছেন? আমি কোনো কিংবদন্তি বিশ্বাসী ছিলাম না, কিন্তু সেদিন যা দেখেছি তা আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমি নিশ্চল হয়ে দাঁড়িয়েছিলাম, বন্দুক ধরতেও ভুলে গিয়েছিলাম। বাঘটা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আক্রমণ করেনি। তারপর সে হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ করল, মানুষের কান্নার মতো। মানুষের কান্নার মতো? এটা তো আরো ভয়ঙ্কর। সুন্দরবনের অনেক লোককথায় বলা হয় যে শিখা বাঘরা আসলে মৃত শিকারীদের আত্মা। হ্যাঁ, আমিও শুনেছি। তারপর বাঘটা আমাকে একটা ইশারা করল, যেন আমাকে তার পিছনে যেতে বলছে। আমার মন বলছিল পালিয়ে যাও, কিন্তু শরীর যেন মুম হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে বাঘের পেছনে হাঁটতে শুরু করলাম। আপনি কি পাগল হয়ে গিয়েছিলেন? একটা অতিপ্রাকৃত বাঘের পিছনে যাওয়া, সেটাই অদ্ভুত ব্যাপার। আমি নিজের ইচ্ছায় যাইনি, যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। বাঘটা আমাকে একটা জায়গায় নিয়ে গেল, যেখানে বনের মধ্যে একটা ছোট জলাশয় ছিল। সেখানে জলের ভেতর কিছু একটা চকচক করছিল। কি ছিল সেটা? আমি দেখলাম একটা পুরনো বন্দুক, একটা ঘড়ি আর কিছু হাড়গোড়। আমি বুঝতে পারলাম এটা কোনো শিকারীর মৃতদেহ, হয়তো অনেক বছর আগে এখানে মারা গিয়েছিল। বাঘটা আবার সেই অদ্ভুত শব্দ করল, এবার আরো জোরে। মনে হয় বাঘটা চাইছিল আপনি ওই শিকারীর অবশেষগুলো সৎকার করেন। হ্যাঁ, আমিও তাই মনে করি। জিনিসগুলো সংগ্রহ করে ব্যাগে ভরলাম, আর সেই মুহূর্তে বাঘটা আমার দিকে তাকালো। তার চোখে যেন কৃতজ্ঞতা ফুটে উঠল। তারপর হঠাৎ করে সে উধাও হয়ে গেল, যেন বাতাসে মিশে গেল। অবিশ্বাস্য। এরপর কি করলেন আপনি? আমি কাঁপতে কাঁপতে টাওয়ারে ফিরে এলাম। সকাল হওয়ার পর আমি সেই জিনিসগুলো নিয়ে অফিসে গেলাম। পরে জানতে পারলাম
হলো 1970 সালে হারিয়ে যাওয়া একজন শিকারী। তার নাম ছিল আব্দুল করিম, যে সুন্দরবনে অবৈধভাবে শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সুন্দরবন সত্যিই রহস্যময়। আপনার মনে হয় না এই শিখা বাঘ আসলে সেই শিকারীর আত্মা হতে পারে? আমি জানি না, কিন্তু এই ঘটনার পর আমি অনেক গবেষণা করেছি। সুন্দরবনের অনেক লোককথায় বলা হয় যে যারা বনের বিরুদ্ধে অপরাধ করে মারা যায় তাদের আত্মা বাঘের রূপ ধারণ করে ঘুরে বেড়ায় অন্যদের সাবধান করতে। কি অদ্ভুত। সেই রাতের পর থেকে আপনি কি আবার কখনো সেই শিখা বাঘকে দেখেছেন? না, আর কখনো দেখিনি। কিন্তু কোটকায় ডিউটি দেওয়ার সময় প্রায়ই মনে হতো কেউ যেন আমাকে দেখছে, আর কখনো কখনো দূরে সেই নীল আলো দেখতে পেতাম। আমি মনে করি সে আমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, কারণ আমি তার অবশেষগুলো উদ্ধার করেছিলাম। আপনার এই অভিজ্ঞতা শোনার পর আমি নিশ্চিত যে সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যেরই নয়, অতি প্রাকৃত রহস্যেরও আবাসস্থল। অনেক ধন্যবাদ শাহজালালদা, আপনার এই অসাধারণ গল্প শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমার মনে হয় সুন্দরবনে যাওয়ার আগে আমরা সবাই একটু সতর্কতা অবলম্বন করা উচিত। এই বনের রহস্য আমাদের বোধগম্যতার বাইরে। আমাদের শ্রোতাদেরও অনেক ধন্যবাদ জানাই আজকের এই ভয়ঙ্কর পডকাস্ট মনোযোগ সহকারে শোনার জন্য। সুন্দরবনের আরও রহস্যময় গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বিশেষ করে যদি কখনো সুন্দরবনে যান, অমাবস্যার রাতে একা বেরোবেন না। নমস্কার। Thank you all on behalf of my YouTube channel. Good night.